হাই গাইস, আসসালামু আলাইকুম। সবাইকে শুভ সকাল। সবাই কেমন আছেন অবশ্যই জানিয়ে যাবেন। আর আমাদের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগতেছে সেটাও জানিয়ে যাবেন। আর আজকে চলে আসলো সকাল সকাল বান্ধবী ওর ছেলেকে নিয়ে। আর আজকে সারাদিন আমরা কি কি করছি, কোথায় যাচ্ছি সব আপনাদের সাথে শেয়ার করব। বাবা ছেলেকে কি আপনারা যত্ন আমাদের পাশে করতেছে, ক্লাসে থাকবেন। ছেলেকে নিয়ে আসছে। আমার ভাগিনা। মিথ্যা কথা বলেন না। এটা আমার ভাগিনা, ভাগিনা। টেস্ট লাগাই না, এটা আমার ভাগিনা। এটা হচ্ছে ভাইয়ের ছেলে, লজ্জায় বলতেছে এটা না। আমার ভাগিনা। আপনার ছেলে। দেশের সব মেয়ে আমার একজন ব্যতীত। সত্যি। আমার জীবন গাইস, বান্ধবী তার বাচ্চাকে পিটার খাওয়াইতেছে। তো এটা নিয়ে আমরা সবাই হাসতেছি, মজা করতেছি। আসলে ওর বয়সটা একটু কমই, 2.5 বছর। তো ওর পিটার খাওয়ারই বয়স। আসলে হয়তো বা দেখতে একটু কম বোঝা যায়। যাই হোক, আলহামদুলিল্লাহ, ওর জন্য দোয়া করবেন সবাই। আর আমরা ওকে খাওয়া দাওয়া করায়া তারপর হচ্ছে আমরা নিজেরাও খাচ্ছি এখানে। তো আমরাও খাওয়া দাওয়া শেষ করে আমরা প্ল্যানিং করতেছি যে কোথাও একটা যাব। আর কোথায় যাওয়া যায় তাই ভাবতেছি। আর খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আমাদের। গাইস, আমরা বের হয়ে যাচ্ছি। আর আজকে আপনারা সারাদিন আমাদের পাশেই থাকবেন। আর আমাদের ভিডিওটি কেমন লাগে অবশ্যই জানাতে বলবেন না। আর আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম বলবেন না। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আমরা বাসে উঠে যাচ্ছি। তো বাসে আমার দাঁড়িয়ে থাকতে বেশি ভালো লাগে, তাই আমি দাঁড়িয়ে আছি। আর আমার বান্ধবীদেরকে বসায় দিলাম যে তোমরা বসে থাকো। তো ওরা বসলো, দাঁড়ালাম। তো যাই হোক, অবশেষে চলে আসলাম। আর এটা হচ্ছে শাহবাগের মোড়। আর এখানে দেখেন কত সুন্দর সুন্দর ফুল পাওয়া যায়। আপনারা যদি কেউ ফুলের বিজনেস করতে চান তাহলে এইখান থেকে কম টাকায় ফুল নিয়ে আপনারা সেল করতে পারবেন তা। আর নয়তো সাভার থেকে ফুল এনে ওইখানে আরও কমে ফুল পাওয়া যায়, সেল করতে পারবেন। তো আমার বান্ধবীরা সবাই ফুলের সাথে ছবি উঠায় নিল, অনেক সুন্দর সুন্দর। তো আমি উঠাতে পারতেছিলাম না, ওদেরকে বললাম একটু ভিডিও করে দিতে, ওরা হচ্ছে ওদের মতো। ওদেরকে আমি ভিডিও করে দেওয়ার পরে ওরা সব ভুলে গেছে। যাই হোক, অবশেষে চলে আসলাম চুড়ির দোকানে। তো চুড়ি কিনি আর না কিনি অবশ্যই দেখতে হবে আমাদের। তো আমরা দেখতেছি। আর চুড়িগুলো আসলে অনেক সুন্দর, ভালো লাগলো। আর কাচের চুড়িগুলো আমার অনেক বেশি ভালো লাগে। আর আমার কাছে অনেক চুড়ি আছে, যার জন্য আমি হচ্ছে চুড়ি আর কিনি নাই। তো শুধু দেখলাম। আর এখানে চুড়ির দাম আমার কাছে মনে হচ্ছে আমরা যা কিনি তার থেকে অনেক বেশি। তো যার কারণে আর কেনা হয় নাই, শুধু দেখাই হইলো। তো বান্ধবী দেখতেছে যে এই চুড়িগুলো ওর হাতে অনেক মানাবে, ভালো লাগবে। হাই গাইস, আমরা চলে আসছি বইমেলা। এখন আমরা ভিডিওতে দেখতে পাচ্ছেন অলরেডি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আলা সবাই চলে যাচ্ছে। হ্যাঁ, ওই দেখতে পাচ্ছেন 21শে বইমেলা। বাচ্চা, বাচ্চার মা, বাচ্চার খালা, যদিও তাকে বলে ডাকে। হ্যাঁ, সো গাইস, বান্ধবীর এন্ট্রিতে বোঝার বাকি নেই। এখানে অনেক অনেক কপতি চলে আসলো। তো বান্ধবী দিল ওর ভিডিও করতে, তো আমি আপুটার ভিডিও করে দিচ্ছিলাম। তো আমি বলেই গেছিলাম সে আমার বান্ধবী। আমার মনে হয়েছিল যে আপুটাই আমার বান্ধবী। সো মিস্টেক। যাই হোক, অবশেষে আমার বান্ধবী ভিডিও করে দিচ্ছি। তো সে শুনে হাসতেছে যে ওকে আমি বলেই গেছিলাম। এই মাসের 28 তারিখ পর্যন্ত বইমেলা চলবে। আপনারা যদি কেউ যেতে চান, আসতে চান তাহলে আসতে পারেন। আর আমরা চলে আসছি অবশেষে বইমেলায়। আর কিছু ভিডিও করে নিচ্ছি, আমরা কিছু শর্ট ভিডিও করে নিচ্ছি। আর ভিডিওগুলো কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানতে একদমই বলবেন না। আর আমাদের বান্ধবীরা একটা হচ্ছে ভিডিও করেছিলাম, তো এই ভিডিওটা আমি দিতে ভুলে গেছিলাম। তো যাই হোক, এখন হচ্ছে দিয়ে দিলাম। আপনারা দেখে নেন আমাদের কাকে কীরকম লাগতেছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কাকে কীরকম লাগতেছে। তো যাই হোক, অবশেষে আমরা বইমেলার সব বইগুলো ভিডিও করে নিচ্ছি। এখান থেকে কিছু কিছু বই আমি নোট করেছি, যেমন বিপ্লবী নারীটা আমার কাছে একটু ভালো লাগলো। তারপরে হচ্ছে আরও কিছু বই আছে, মনীষীদের বই আছে। তো ওই কিছু বই আমার অনেক ভালো লাগছে, যা আমি নোট করে নিই। আর আমি
হচ্ছে অনলাইনে চার্জ দিয়ে দেখি বইগুলো সরাসরি অনলাইন থেকে পড়া যায়, যেহেতু এখন আধুনিক যুগ। বই অনেক সময় যা হয়তো পিক বা আছে কেনারও ফেসবুকে প্রয়োজন পড়ে না। আপলোড করে সব আপনারা পিক আমি যদি হচ্ছে কোনো বই ইয়ে করে আপনাদের দিচ্ছি, কাছে আর ভালো ওরা লাগে তাহলে আমার অনলাইনে পিক চার্জ উঠায় দিয়ে বাজে, আপনারা সেই এরকম বইগুলো বাজে। কালেক্ট করতে পারবেন অথবা একদম ছেলে পারেন। যাই হোক, আমার বান্ধবী এখানে বই পড়তেছে, ওর ছেলে ওই দিক দিয়ে দুষ্টুমি করতেছে, যেহেতু সে মানে বাসা থেকে বের হয় না, তো হট করে বের হয়েছে আর সে তো দৌড়াদৌড়ি, আর ওর আম্মু তো ভিডিওতে ব্যস্ত। যাই হোক, ওর খালামণিও এখন জীবনের সাথে মিলিয়ে গেছে একটা বই, তাই এই বইটার সাথে হচ্ছে ছবি উঠায় নিলাম, কিছু ভিডিও করে নিলাম। আর ওদের সাথে দিনগুলো অনেক ভালো লাগে আসলে, ওদেরকে অনেক মিস করি সারাক্ষণ। আমার সব ফ্রেন্ডরাই অনেক ভালো, আমাদের ক্লাসে যে যে আছে সবাই অনেক ভালো। তো অনেক ভালোর মধ্যেও হচ্ছে কয়েকজন একটু বেশি আপন হয়ে যায়, তো এটা হচ্ছে ওরা। আরও কয়েকজন আছে যারা হচ্ছে অনেক আপনজন, তো ওদেরকে ভোলা কখনো সম্ভব নয়। আর হচ্ছে আজকে অনেকে আসতে পারে না, হয়তো বা নিজেদের সমস্যার কারণে, যে কোনো সমস্যা ছিল। তো যাই হোক, অবশেষে আমাদের বিদায়ের পালা, এখন আমরা চলে যাব। আর নৌকায় যাবে, এতক্ষণ পরে একটা কথা ফুটলো। ভালো হয়েছে ভিজা, তুমি দুষ্টুমি করলে আরো ভিজে যাবে। এমন দুষ্টুমি করে জানো তো, আমার আরো 4-5টা জামা নিয়ে আসা দরকার ছিল। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো লাগলে আমাদের ভিডিওগুলো অবশ্যই দেখবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর ভালো না লাগলে দেখতে থাকবেন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম সবাইকে।